এক ছেলে তার বাবাকে বলল যে বাবা, তুমি আমার পিছনে বিগত 30 বছরে যে খরচ করেছো সেই খরচা আমি 3 বছরে শোধ করে দিতে পারি। বাবা একটু মুচকি হাসলো আর ছেলেকে কাছে ডেকে বলল যে একটা গল্প শুনবি। ছেলেটা একটু চুপ করে থাকার পরে মাথা নামিয়ে বলল হ্যাঁ। তখন বাবা বলল যে তুই যখন স্কুলে পড়িস তখন আমার মাসিক আয় ছিল মাত্র 2000 টাকা। 2000 টাকায় সংসার চালানো খুবই কষ্টকর, কিন্তু আমি আর তোর মা তোকে কখনো বুঝতে দিইনি যে অভাব কী জিনিস। তুই যখন বায়না ধরতিস যে বড় গাড়ি বা কোনো খেলনা, তখন আমি ওভার ডিউটি করে সেই টাকা নিয়ে আসতাম, ডাবল ডাবল ডিউটি করে সেই টাকা জমাতাম, কিন্তু কখনো না করিনি। একবার অসুবিধা হয়েছিল যখন তোর মায়ের শরীর খারাপ হয়েছিল, তখন তোর মায়ের শরীর খারাপ, আবার তুই স্কুলে ভর্তি হয়েছিস, তোর স্কুল ড্রেস লাগবে, তাই সে বছর তোর মা আর আমি প্ল্যান করলাম যে এবছর পুজোর জামা প্যান্ট আমরা নেব না, কিন্তু তোর জন্য জামা প্যান্ট জুতো নিয়ে এসেছিলাম। আর বিয়ের সময় তোর মাকে কথা দিয়েছিলাম যে সারা বছর ঘুরতে যেতে পারি আর না পারি, অন্তত বিবাহবার্ষিকীর দিন একদিন বাইরে কোনো রেস্টুরেন্টে বা পার্কে বা সিনেমা হলে ঘুরতে যাব। সেটাও যেন স্বপ্নই হয়ে আছে। তোর মাও কোনোদিন আবদার করেনি, আর আমিও তো বিবাহবার্ষিকীর দিন তো ভুলেই যাই কবে বিবাহবার্ষিকী আমাদের, কাজের চাপে। আমার সব বন্ধুরা বাইক নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি সেই পুরনো সাইকেল আর সেই বিয়ের ঘড়িটা পরেও এখন কাটাই। একবার স্বপ্ন দেখেছিলাম যে বাইক নেব, কিছু টাকা জমিয়ে আর কিছু ধার করে হলেও নেব বাইক। পাটাও যন্ত্রণা করছে, কিন্তু তুই যে বায়না ধরলি যে আমার ল্যাপটপ লাগবে, তোর প্রজেক্টের কাজ নাকি ল্যাপটপ ছাড়া চলবে না, তাই তোর ল্যাপটপের জন্য আমার বাইকের স্বপ্নটা আমি ত্যাগ করলাম। তারপরে একবার তুই যখন ক্লাস 4-এ পড়িস, তোর একটা অ্যাক্সিডেন্টে পাটা কিছুটা কেটে গিয়েছিল, প্রায় 8-9টা সেলাই হয়েছিল। তখন আমি কন্টিনিউ 1.5 মাস নাইট শিফট করেছিলাম, কারণ সারাদিন আমি তোকে নিয়েই ব্যস্ত থাকতাম। তোকে স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেট নিয়ে যাওয়া, বাইরে দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, আর প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হতো তোকে। তাই আমি এখনো পর্যন্ত আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে গেছে। আর এখন তো বাবা আমি ব্লাড প্রেশার আমার বেড়েছে, সুগারটাও বেড়েছে, এখন এত টাকা নিয়ে কি করি বলতো? তার থেকে ওই টাকাগুলো তুই তোর ছেলের নামে রেখে দিস, তোর অসময়ে সেই জন্য তোর জন্য কিছু করতে পারে। আমার জন্য যদি কিছু করতে পারিস তো শেষ সময়ে তুই নিজে কাঁধে করে আমাকে নিয়ে যাস আর নিজে হাতে আমাকে আগুন দিস।
অন্তত তোকে কোলে পিঠে করার কিছুটা হলেও ঋণ তখন শোধ হবে। বাবার কথা শুনে ছেলে কেঁদে ফেলল আর বাবাকে জড়িয়ে ধরে বলল যে আর কখনো এরকম কথা আমি বলবো না। বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? সত্যিই তাই, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। বৃদ্ধ বয়সে বাবা মায়ের হাত আমাদেরকে ধরতে হয়, কারণ যে বাবা মা আমাদেরকে বলতে শিখিয়েছে সেই বাবা মাকে কখনো উচ্চস্বরে কথা বলবে না। যে বাবা মা আমাদেরকে হাঁটতে শিখিয়েছে সেই বাবা মা যখন বৃদ্ধ বয়সে হাঁটতে পারছে না, তখন তার হাতে একটা হাত ধরতে হয়, তার একটু সেবা করতে হয়। পৃথিবীর প্রতিটা বাবা মাকে আমার প্রণাম আর আমার ভালোবাসা। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্যারেন্টসদের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।